ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আর পার করে নিয় গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। বার রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে, আর বার রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে। সাজদাতে মাথা রেখে কাঁদিলেন উম্মতি বলে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ফারিস্তারা নবীকে সালাম করে, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। পার করে নিয় গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। নবী যখন আসিলে মা আমিনার কোলে, আর নবী যখন আসিলে মা আমিনার কোলে, আর সাজদাতে মাথা রেখে উম্মতি বলে কাঁদিলে। আর খোদা তাআলার দরবারেতে নবী দোয়া করে, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আর পার করে নিয় গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদনাত মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহানশাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দুরুদ ওয়া সালাম, শান্তি ধারা ওয়া পারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান, দীর্ঘক্ষণ ধরে সুপরিচিত আলহাজ মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওনার আলোচনা শ্রবণ করলেন। বর্তমান যে নিত্য নতুন বক্তা আপনারা দেখছেন, বক্তব্য শ্রবণ করছেন, তিনারা সবাই একটা সময় তিনাদেরকে ফলো করেছেন। এটা কিন্তু মানতে হবে যে আমাদের এইরকম বক্তা আগে ছিল বলেই এখন নিত্য নতুন বক্তব্য আপনারা আমাদের মতন ওলামার কাছে শ্রবণ করছেন। আলোচনা শ্রবণ করার পর কিছু আমল করার একটু চেষ্টা করুন। আজকে যে জলসা খুব গুরুত্বপূর্ণ, এই জলসা কেন? একটা সময় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানা। আজকে আমাদেরকে এনেছেন, তার জন্য আমাদের পিছনে খরচা করছেন। জি সারজিলা দেখেন প্রায় 200 টাকা পাঠিয়েছে সারজিলা বিলে। যা হোক, আমি যেটা বলতে চাইছি,
একটু গুরুত্ব দেবেন। প্রাথমিক অবস্থায় আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের পিছনে খরচা করছেন, খাওয়াচ্ছেন, রাস্তা খরচ, সাংসারিক খরচ বহন করছেন, তারপরে ইসলামের দাওয়াতে দেওয়ার মতো কাজ আমাদের দ্বারা কিছু হয়তো পাচ্ছেন, তাও সবার কাছে পাওয়া যায় না, নাকি বলছেন? সবার কাছে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মানে খরচা অনেক লেগে যায়। আমার কথাটা বুঝতে পারছেন না? খরচা অনেক লেগে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, জামানায় আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আজকে জলসা আপনাদের উদ্দেশ্যের দিকে লক্ষ্য করে দু চারটে কথা বলবো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ একটু জীবনী আপনাদের শোনাবো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। আল্লাহর নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, তোমরা বলো, তোমাদের কাছে কি আমি ইসলাম পৌঁছিয়ে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলছেন, জি হুজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো, আমি কি সম্পূর্ণ ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলছেন, জি হুজুর, অবশ্যই, নাম বাল্লাগতুল ইসলাম, হুজুর আপনি আমাদের কাছে পরিপূর্ণ ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন। বলে, দিন কি পৌঁছিয়ে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছেন, নাম বাল্লাগতুল দিন, অবশ্যই আপনি আমাদের কাছে পরিপূর্ণ দিন পৌঁছিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি সত্যিকারই তোমাদের কাছে সম্পূর্ণ দিন, ধর্ম, ইসলাম পৌঁছিয়ে দিয়েছি, তাহলে তোমাদের দায়িত্ব হলো এই ইসলাম যার কাছে পৌঁছায়নি তার কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের উপরে রইল। জোরে বলা যাবে না? আপনারা মনে করছেন যে আমরা খালি, নাকি বলছেন? তেমন আপনাদের দায়িত্ব নাই নাকি? মাদ্রাসা কেন করছেন এই সম্পর্কে দু চারটি কথা বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে পৌঁছায়নি সেখানে পৌঁছানোর দায়িত্ব আমি দুনিয়াতে না থাকাকালীন তোমাদের উপরে দায়িত্ব থাকলো। মানে নবী পর্দা করবেন, তখন সাহাবায়ে কেরাম এই ইসলাম পৌঁছাবেন, নাকি বলছেন? আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার 82 দিন আগেকার ঘটনা। কতদিন আগে বললাম? 82 দিন আগে আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করবেন, তার 82 দিন আগেকার ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষ্য রাখলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমিও সাক্ষ্য থেকে যাও, আমার সাহাবায়ে কেরামও সাক্ষ্য থেকে যাক, যে আমি দিন, ধর্ম, আল্লাহ যে তুমি দায়িত্ব আমাকে দিয়েছিলে সেইটুকু আমি আমার জগতের বুকে পৌঁছাতে পেরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের, তিনারা এক এক করে করে মক্কা, মদিনা শরীফ থেকে নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে হেঁটে, কষ্ট করে, মেহনত করে, মরুভূমির প্রান্তর পার হয়ে, জঙ্গল, জীব জন্তুকে ভয় না করে ওনারা ইসলামটা পৌঁছিয়ে দিয়েছেন। আমরা ইসলাম ওনাদের কাছ থেকে পেয়েছি না পাইনি? পেয়েছি। ওনাদের কাছ থেকে যখন আমরা একের পর এক ইসলামটা পেয়ে গেলাম, ওনাদেরকে কেউ দুটো ঠিক মতো খেতে দেয়নি। দিয়েছে? দেয়নি।
ওনাদেরকে খরচা কেউ দিয়েছে? দেয়নি। ওনারা তো দূরের কথা, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, যার নাম হলো সুফি হামিদুদ্দিন আলাইহি রহমা, রাজস্থান নাগর শরীফে ওনার মাজার আছে। উনি রাজস্থানের সরজমিনে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য গিয়েছিলেন। উনি এক গিলাস পানি চেয়েছিলেন, সেই সময় মানুষেরা তাকে এক গিলাস পানি দিয়েছিল না। এখনো রাজস্থানে আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টিটা কম হয়। রাজস্থানে বৃষ্টি কম হয়। কেন কম হয়? যে আল্লাহর ওলিকে অপমান করার কারণে। তো আল্লাহ রাসূলের সাহাবীরা এক এক করে ইসলাম পৌঁছালেন, আর আমরা পারি না বলেই আমাদের আজকে মাদ্রাসা মক্তব তৈরি করা, কারণ এগুলো দিয়ে ইসলামকে প্রচার করা যায় নাকি বলছেন? এগুলো দিয়ে তো ইসলাম প্রচার করা যায়। আপনাদের পার্শ্বে দীর্ঘ কয়েক বছর ধরে সুলতানপুর মাদ্রাসা, মাদাপুর মাদ্রাসা, খুব পুরাতন মাদ্রাসা এগুলো, নাকি বলছেন? এই মাদ্রাসা থেকে আপনারা আপনাদের সহযোগিতায় হাজার হাজার আলেম ওলামা তৈরি হয়েছে আপনাদের সহযোগিতাতে। তাহলে তারা দ্বীন ইসলামের বর্তমান কাজ করছে, তার মানে কি আপনারা ইসলামকে পৌঁছিয়ে দিতে আরম্ভ করেছিলেন, এখনো পৌঁছিয়ে দিচ্ছেন। তাদের দ্বারা দিয়ে ভারতবর্ষের নয়, পৃথিবীর কোনায় কোনায় ইসলামটা বর্তমান পৌঁছাচ্ছে। আর সেই এটার কত গুরুত্ব, সেই কাজটা আজ আপনাদের এখানে একটা ছোট্ট হলেও একটা বক্তব্য, একটা মাদ্রাসা আপনারা গড়ছেন। তার কারণ আমি যতটুকু শুনলাম, এইখানে করে প্রাথমিক অবস্থায় বাচ্চাদের দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া জরুরি। এই শিক্ষাটা কেন দেব? এই শিক্ষাটা আমরা কেন দেব? আমি আপনাদের বোঝাচ্ছি, বুঝুন, জীবনী তো শুনবেনই। আপনাদের এই গ্রাম থেকে কি চলে যায় আর কি থেকে যায়, অন্তত বাচ্চা যদি আপনি খোঁজ করেন, তাহলে কমসে কম 30 থেকে 40 বাচ্চা এইরকম কনভেন্টে, মডেল স্কুলে, মিশনে গাড়িতে করে আপনাদের বাচ্চারা যায় না? যায় না? অন্য কোথাও একটু জোরে বলতে হবে, যায় না? যায় না? যায়। এই বাচ্চাগুলো কার? আপনাদের গ্রামের নাকি বলছেন? আপনাদের গ্রামের। এটা মনে রাখুন, 0 থেকেই কিন্তু 1 হয়। 0 থেকেই 1 হয়, 1 থেকেই চলে যায়। তো আপনাদের গ্রামের যদি আমি 40টা বাচ্চা ধরি, তার পিছনে আপনি 50 টাকা করে, কি বলে 500 টাকা মাসিক খরচ করেন। কত টাকা? গাড়িতে গেলে হয় না? হয় না? হয়। মাসিক 500 টাকা। তাহলে 500 টাকা যদি একটা বাচ্চার পিছনে খরচ হয়, তাহলে 20টা বাচ্চা অন্য কোথাও যদি যায়, তাহলে আপনার গ্রাম থেকে কত হাজার টাকা মাসে যায়? 20,000 টাকা। 40টা বাচ্চার পিছনে 500 টাকা করে গেলে 20,000 টাকা অন্য কোথাও যায়। আমরা কিন্তু কেউ একবারও খেয়াল করিনি, করেছি না? কেন যায়? সেটা আপনার উপকার, আপনার বাচ্চার উপকারের জন্য। কেন? ওই বাচ্চাটা শিক্ষা অর্জন করবে। 500 কেন, আরো যদি 500 লেগে যায় তবুও ভালো, বাচ্চাটার শিক্ষা চাই। এটাই তো, বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই। তাহলে এটা যদি আপনার মানসিকতা থাকে, এটাই যদি হয়, তাহলে আপনি মনে করুন তো, যদি এই রকম প্রতিষ্ঠান যে বাচ্চাদের, শিশুদের শিক্ষার জন্য আপনারা নিজেরা নিজেদের গ্রাম থেকে তৈরি করব মনে করেন, তাহলে এটা আপনাদের ভালো না খারাপ? ভালো। কেন? ইসলামের মুসলমানদের দায়িত্ব হলো, প্রথম নাম্বার, আপনার বাচ্চাকে বিছানা থেকে যখন জাগ্রত হবে তখন তাকে মক্তব মাদ্রাসাতে পৌঁছিয়ে দেওয়া। কেন?
বাচ্চারা হলো সাদা পেপার, কাগজ খাতা দেখেছেন? সাদা পেজ দেখেছেন? সাদা পেজের মতো বাচ্চারা। সাদা পেজে আপনি যেমন করে লিখবেন, যেমন করে দাগ টানবেন তেমন কিন্তু হবে। বাচ্চারাও তাই, আপনি যেমন করে শিক্ষা দেবেন তেমন করেই কিন্তু বাচ্চারা মানুষ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মিশন মাদ্রাসা শিশু শিক্ষা ব্যবস্থা আছে কিনা জানি না, তবে এই রকম প্রতিষ্ঠান যদি হয় তাহলে আমি মাওলানা রফিকুল ইসলাম আমিও আপনাকে সহযোগিতা করতে বাধ্য। কারণ একটাই কারণে, যে আমাদের ঘরের ছেলেরা আমাদের শিক্ষা নিয়ে আমাদের মতন করে তারা তৈরি হবে। আর অন্য কোথাও যদি দেন তাহলে আপনার বাচ্চা অন্য কোথাও অন্য রকম করেই তৈরি হবে। এর জন্য চেষ্টা করতে হবে যে আমরা নিজেরাই যেন করতে পারি। তার জন্য কি উপকার হবে? এক নাম্বার, মনে কিছু এবার নিয়েন না, আপনাদের দিকে হয়তো চলে যাবে, আমাদের সবার দিকে। 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, এখনো পর্যন্ত আব্বার জন্য দোয়া করতে হয়। যেই দোয়াটা আব্বা মরে গেলে কুল খতম বলেন, আর মিলাদ বলেন, আর মাহফিল বলেন, সব চাইতে উত্তম যেটা দরকার সেটা আমাদের কাছে আসেনি, আমরা পারি না। সেটা কি আপনারা জানেন? 1 লক্ষ টাকার কুলখানি করে দিলেন, এরকম হয় না? হয় না? হয়ে গেল 1 লক্ষ টাকার কুলখানি, মানে গরুতে খাওয়াতে এটা ওটাতে আপনার কতটুকু উপকার পেলেন? শুধুমাত্র আপনি একটা কাজ করেননি বলে আপনাকে এত খরচ করে ডাকতে হচ্ছে। সেই খরচটা কি? হাজার হাজার লক্ষ টাকা আপনারা খরচ করে ফেলছেন। আর শিক্ষাটা শুধুমাত্র এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা সঠিকভাবে শিখতে পারিনি। সেটা হলো আব্বা মা মারা গেলে তাকে জান্নাতে পাঠানোর একটা রাস্তা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। তোমার আব্বা তোমার মা যদি মারা যায় কবরে, আর আযাব যদি হয়, তাকে যদি জাহান্নাম থেকে মুক্তি করে, কবরের আযাব থেকে মুক্তি করে জান্নাত দেব মনে করো, তাহলে তুমি কবরে হোক মসজিদে হোক, মাঠে জঙ্গলে ঘাটে হোক, ওই বাবা মার জন্য একবার হলেও তুমি নামাজ পড়ে নিয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি কি ভুল বলছি? এই দোয়াটা কয়জন নামাজি জানে বলুন তো? জানে? জানে না সবাই। সূরা ফাতিহাটা শুদ্ধ করে জানে? জানে না সবাই। অন্যান্য সূরাগুলো শুদ্ধ করে জানে? জানে না সবাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এগুলো আমরা শুদ্ধ করে সবাই জানি? জানি না। এই দোষটা কার? এই দোষ মেনে নিতে হবে। যদি ওই বাচ্চা কালে আমরা আমাদের আব্বা মা আমাদেরকে যদি ওই রকম বক্তব্যে কোন রকম করে দিতে পারতো, তাহলে আমরা সেই দিন শিখে নিতাম। আমার বাচ্চাটা নামাজ না পড়ুক, নামাজ পড়তে হবে এটা মাস্ট। কিন্তু আমার বাচ্চা যখন এক এক করে করে শিখে নেওয়ার পরে দেখা গেল আমার বাচ্চাটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, কিন্তু যেই দিন 50, 60, 70 বছর বয়স হবে, ভয়টা আসবে না? আসবে না? বাপ মরে গেলে দুঃখ আসবে না? আসবে না? সেই দিন তো পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার এই দুয়ার বদৌলতে আপনার বাবা মা জান্নাতে চলে যাবে। শুধুমাত্র আমার বাবা মা যদি আমাকে ওই রকম বক্তব্যে, আমার যদি জায়গা থাকতো গ্রামে, আসল কথা, মেন কথা, আসল যেটা সেটা হলো আমার বাবা মার আমলে এইরকম মক্তব মাদ্রাসার কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, দিতে পারেনি, দেয়নি। তাই সেই বাবা মাকে আমরা জান্নাতে পাঠানোর আল্লাহ দেওয়ার রাস্তাটুকু পাচ্ছি না। তাহলে বর্তমান যদি এই সহযোগিতাটা আমাদের ভাইয়েরা, আমাদের গ্রামবাসীরা, আমরা সকলে মিলে যদি আমরা এতটুকু করতে পারি যে আমার সন্তানটা অন্তর নামাজি হয়ে যাক, কোরআন তেলাওয়াত করা হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে শিক্ষা নিয়ে নেক, আর আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য মাগফিরাতের দোয়া করুক, আমি যেন জান্নাতি হয়ে যাই। এটা আমরা কে চাই না বলুন? চাই না? চাই না? সবাই চাই। এর জন্য আমাদের দরকার। তবে ভাই, এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা আপনাকে নিতেই হবে। অতএব আমি যে শিখতে পারিনি, আমার ছেলেটাকে আমি নিরক্ষর করে রাখবো, এটা কখনোই ভাবিয়েন না। আপনার আমার ছেলেটাকে যেন অন্তত আমরা
ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, সঙ্গে যেন জেনারেল এই শিক্ষাটাও যেন দিতে পারি। ছোট্ট ছোট্ট একটা বই, জাস্ট একটা উদাহরণ আপনাকে দিয়েই আমার আলোচনার দিকে আমি চলে যাই, তাহলে বুঝতে পারবেন আমরা আল্লাহ এই শব্দ বলে আল্লাহকে ডাকি না? আল্লাহ কে বলুন তো? কেউ কি আপনারা পারবেন আল্লাহর তারই প্রশংসা করতে? আসলে আল্লাহ বলে জানি, কিন্তু আল্লাহ কাকে বলে, আল্লাহ কি জিনিস আমরা কিন্তু জানি না। জানি কি? জানি না। তাহলে এই শিক্ষাটা হয় কখন জানেন? আমাদের মক্তবে আমাদের হুজুররা শিক্ষা দিয়েছে। আমরা যখন কায়দা পড়তাম তখন আমাদের একটা চ্যাপ্টার অধ্যায় থাকতো আল্লাহ। আমাদেরকে আল্লাহ কি বুঝাতেন, নামাজ, নামাজটা কি বুঝাতেন, হজ, হজটা কি বুঝাতেন, নবী, নবীটা কি বুঝাতেন, আমরা শুনেই মুখস্থ করে নিয়েছি। হুজুর শুধু বলতেন, আমরা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি যে নামাজটা কি, রোজাটা কি, হজটা কি, যাকাতটা কি, আল্লাহ কি, নবী কি। কিন্তু এখন যদি এই শিক্ষা যদি আমাদের মধ্যে বাচ্চাদেরকে না দিই তো কি হবে? চুলের কাটন তো থাকবেই না, কি বলছেন? হবেই তো চুলের কাটন, কারণ আমার বাচ্চা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে জানে না। আপনাদের শুনতে খারাপ লাগছে এগুলো? না ভাই, কখনোই নয়, দিল থেকে মেনে নিন, কারণ এটা ব্যক্তিগত কারো ঘর নয়, এটা হলো আল্লাহর রসুলের ঘর। নাকি বলছেন? ব্যক্তিগত কারো ঘর না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আমার নবীকে ভালোবাসতে হলে রসুলের ঘরকেও ভালোবাসতে হবে বাপ। তো যদি আমার ঘরেই যদি আমার সন্তান মানুষ হয়ে যায়, তাহলে আমার অন্য কোথাও পাঠানোর দরকার নেই। কিন্তু আফসোস এটা কেরলাতেই হয়। আমাদের গোটা ভারতবর্ষে কেরলাতে অধিকাংশ হয়। কেমন বলে তারা? সিস্টেমটা আপনাকে বলি, আমার যতটুকু জানা মতে, এক মাস যে রোজগারটা করে তা একদিনকার টাকাটা ওই মক্তবে দেয়। এক মাস মানে দিনে যদি 300 টাকা হয়, তাহলে মাসে 9000 টাকা হবে। তো 300 টাকাটা ওখানে দিবে। কেন দেবে? ওই তার সকালবেলায় দায়িত্ব আছে বাচ্চাটা উঠে মক্তবে পৌঁছিয়ে দেওয়া। আবার যখন পড়া হয়ে যাবে বাচ্চাটাকে লাইন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া। এই যে একটা সিস্টেম, এই বাচ্চাটা 8 থেকে 9 বছর হতে না হতে এই বাচ্চাটা দ্বীন ইসলামের শিক্ষা তার কাছে হয়ে যাবে। কিন্তু আমাদের এক মাসের মধ্যে একদিন তো দূরের কথা, 100 টাকা আপনি চাইতে যায়েন চপ্পল ছিঁড়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, চপ্পল ছিঁড়ে যাবে। বলে কেন? বলে 100 টাকা দিতে হবে, অথচ 500 টাকা দিয়ে আপনি অন্য কনভেন্টে পাঠাচ্ছেন। ওই শিক্ষাটাই যদি আপনার বক্তব্যে হয়, আপনি 100 টাকা দিতে চাইবেন না, এরকম মানুষ আমাদের আছে, আছে না নাই? তার দুটো কারণ, এক হিংসা, আর না হলে তার কাছে শিক্ষা নাই। দুটো কারণ হতে পারে, এক হিংসায়, আর না হলে তার কাছে শিক্ষা নাই। এই দুটোর একটা হতে হবে। আর এই দুটোর একটা যদি থাকে, তাহলে এই কথাটা এইরকম আমাদেরও হবে। মুসলমানের জন্য আপনাদেরকে বলে যাই, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘর বানাবো আমরা সকলে মিলে। এটা আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো। যদি এই রকম ইসলামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো শিশু শিক্ষার জেনারেল সহ যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, আমিও সহযোগিতা করতে বাধ্য। কারণ আমাদের এটা আগেও আরো 50 বছর আগে দরকার ছিল। আমাদের 50 বছর আগে দরকার ছিল, সেটা আমাদের হয়নি বলেই আমাদের এই অবস্থা। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। বাচ্চাদেরকে শিক্ষা দেন, বাচ্চাদেরকে শিক্ষা দেন। বাচ্চারা সাদা কাগজ যেমন করে দিবেন তেমন করে নেবে। এর জন্য বাচ্চারা মোবাইলে শুনে শুনে মুখস্থ করে নেয়। বাচ্চারা যখন হযরতদের কাছে যাবেন, হযরতরা বলবেন, ওটাই তাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহর নবী কিসের তৈরি? ওনারা বলে দিবেন নূরের তৈরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? ওনারা বলবেন নূর। আর অন্য কোথাও গেলে ওনাদের যা আকীদা তাই শোনাবেন, বাচ্চারা ওটাই মগজে নিয়ে নেবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে কারো যখন ঈমান কেড়ে নেওয়া হবে, তো তার প্রথমেই তার আকল, ব্রেনকে কেড়ে নেওয়া হবে। এই কথাটা বুঝতে পারেননি বুঝি? মানে কারো যখন ঈমান হারা হবে, কেউ যখন ঈমান হারা হবে,
তার আগে সর্বপ্রথমে তার ব্রেন বুদ্ধি আকিলটাকে ছিনিয়ে নেওয়া হবে, তারপরে ইমানটা হারা হবে। আমাদের অধিকাংশ ছেলেরা হয়তো আস্তে 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 যাচ্ছে, তবে কিছু ছেলেরা আমাদের মধ্যে চলেও গিয়েছে যে তারা আর ঘুরে আসতে চায় না। হাজারো বোঝানোর পরে তারা দ্বন্দ্বের মধ্যে, ঝামেলার মধ্যে জড়ে গিয়েছে, আছে না নাই? আল্লাহ পাক কবুল করুক যেন আমাদের সঠিক পথ মতের মধ্যে চলা। সকলেই একবার উচ্চ আওয়াজে বলি আমিন। দারুদ পড়ে।